ওমানের মধ্যে যারা অবৈধ, যাদের ভিসা পতাকা নেই, সবাই জানেন তাদের জন্য একটা অফার চলতেছে ওমানের মধ্যে। আপনাদের জন্য একটা অনেক সৌন্দর্য একটা অফার দিছে ওমানের মধ্যে। আবার যারা আরভাবে যারা ব্লক করে রাখছে, যাদের যে কোনো সমস্যা, অনেক সমস্যা, তাদেরকেও সুখবর দিচ্ছে, তারাও ভিসা লাগাতে পারবেন। তার জন্য আপনাকে একটু বসে থাকলে হবে না, আপনাকে একটু এদিক সেদিক দেখতে হবে, হাঁটতে হবে, দেখতে হবে, দৌড়াতে হবে, তারপরে আপনি সফল হবেন। এটা আমি কি জন্য বলতেছি, ওমানের মধ্যে যাদের ভিসা পতাকা নাই, যারা বাংলাদেশে চলে যাবেন, বাংলাদেশে চলে যাওয়ার ইচ্ছুক, আউটপাস চলতেছে, চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো দরজা নেই। যাদের ভিসা পতাকা বানানোর ইচ্ছা আছে, আপনারা ভালো আরবাব দেখে, যাদের পাসপোর্ট খাতা আছে, ভালো আরবাব দেখে আপনারা ভিসা লাগাতে পারবেন। আপনার যত বছর হোক না কেন, আপনার ভিসা যে মাসে মাসে যেটা আপনার ফাইন আসবে, সেই ফাইনটা দিতে হবে না। ফাইন ছাড়া আপনি ভিসা লাগাতে পারবেন। কিন্তু ওমানিরা টাকা একটু বেশি খুঁজে, ভালো আরবাব দেখে লাগানোর চেষ্টা করবেন। ওমানের সাথে কন্ট্রাক্ট করলে আপনি 400 রিয়াল, 450 রিয়ালে মনে করেন আপনি একটা তেনাজাল নিতে পারেন, কিন্তু আপনি এটা তারা করবে না। এটা তারা 500, 550 নিতে পারে। তারপরেও আপনারা ভালো আরবাব হলে কম দিয়ে করাইতে পারবেন। তো তার জন্য সবাই একটু চেষ্টা করবেন ভিসা পতাকা লাগানোর জন্য। ভিসা পতাকা না লাগাইলে এই দেশের মধ্যে কোনো দাম নেই। ভিসা পতাকার অতি জরুরি। কী জন্য? বাংলাদেশে যেতে পারেন না, কোনো সমস্যা হলে যেতে পারবেন না, চিকিৎসার জন্য সমস্যা, আপনি মারা গেলেও সমস্যা। তার জন্য সবাই ভিসা পতাকা লাগানোর চেষ্টা করবেন। এই অফারটি সবাই কাজে লাগানোর চেষ্টা করবেন। যাদেরকে আরবার ব্লক দিয়ে দিছে, যাদের পাসপোর্ট নেই, নতুন পাসপোর্ট বানাতে পারবেন, সমস্যা নেই। যাদের ব্লক আছে, মামলা করেও হলেও ব্লক তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। সব কিছুর রাস্তা আছে। ইনশাল্লাহ সবাই সব কিছু করতে আইনের আশ্রয় নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সুযোগটা দিছে আপনাদের জন্য, আপনারা সবাই সুযোগটা কাজে লাগাবেন। সুযোগটা কাজে লাগা যদি না পারেন, তাহলে আপনার বাংলাদেশে চলে যেতে হবে। সবাই আমার কথাটি আশা করে বুঝতে পারছেন। এটা মনে হয় আর বেশি দিন নেই, টাইম এখনও দিছে, যে অফার দিছে যে 1.5 মাস 2 মাস হয়ে যেতেছে। সবাই অফারটি কাজে লাগাই ফেলুন। আর যে যেখানে কাজ করেন না কেন, তারা ইনকাজ হওয়ার চেষ্টা করুন। তারা ওইখানে লাগাইলে ওখানে বিষয় লাগাই ফেলুন, কোনো সমস্যা নেই। আপনাদের খরচ কম হবে। আউটপাস চলতেছে, যারা থাকতে চান না, যারা ওয়ানের মধ্যে না থাকার জন্য ইচ্ছুক, চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। পাসপোর্ট থাকলে পাসপোর্ট নিয়ে গেলে, এম্বাসিতে গেলে আপনাদের সব কিছু হয়ে যাবে, পেপার রেডি করে দেবে। তো সবাই আমার কথাটি হয়তো বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।